সর্বপ্রথম মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না। আমাদের সমাজে বর্তমানে 100 মানুষ মানুষকে ঠকায়, মানুষকে ঠকায়। বিশেষ করে প্রতিটি পরিবারে মেয়েদেরকে ঠকানো হয় 100 ভাগ। কত ভাগ? 100 ভাগ। আমরা কেমন মুসলমান, আল্লাহর আইনে মানি না। কেমন মুসলমান, নবীর হুকুম মানি না। এক সাহাবী আল্লাহ রসুলের দরবারে হাজির হলেন, বললেন যে হুজুর, আমি আমার ছোট সন্তানকে সম্পদ বেশি দিতে চাই, আল্লাহর বড়টার একটু কম দিতে চাই। তা আল্লাহ রসুল বললেন, তুমি কোরআন পড়েছো? বলে হুজুর কোরআন পড়েছি। আল্লাহর হুকুম জানো? বলে হুজুর জানি। তুমি কি হাসরের ময়দানে আমি নবীর শাফায়াত চাও কি চাও না? বলে হুজুর চাই। বলে যে বান্দা আল্লাহর হুকুমের বরখালাফ করবে, ওই বান্দার জন্য আমার নবীর শাফায়াত থাকবে না। আমি আল্লাহর সাথে যারা বেঈমানি, আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, ওই বান্দার শাফায়াত আমি করব না। আল্লাহর হুকুমের সাথে যারা গাদ্দারি করবে, বরখালাফ করবে, আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আমি রসুলের শাফায়াত তাদের জন্য ওয়াজিব হবে না। আমি কি বুঝাতে পেরেছি? তখন ওই সাহাবী বলে, হুজুর কি করব? আমার ছোট ছেলে আমাকে বেশি মহাব্বত করে, বড়টা মহাব্বত করে, আমার খোঁজ খবর নেই না। তো রসুল ওনাকে হুকুম করলেন, তুমি আল্লাহ যেভাবে বন্টন সম্পদের মালিককে বলে আল্লাহ, তো আল্লাহর সম্পদ আল্লাহ বন্টন করেছে। তুমি যতদিন দুনিয়াতে ছিলা ততদিন তুমি ভোগ করেছো। তোমার পরে কে কতটুকু পাবে আল্লাহই হিসাব করে দিয়েছে। আল্লাহর কলমের উপর কলম চালাইও না। তো হুজুর কি করবো? বলে ছোট ছেলে তোমার মহব্বত বেশি করে, তুমি তার জন্য বেশি বেশি দোয়া করবা। কিন্তু আল্লাহ যেটা ফয়সালা করেছে, এই ফয়সালার উপর হাত দেওয়া যাবে না। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? নাকি বন্দার? আপনার বাবা যদি আপনার ফুফুদেরকে ঠকিয়ে যায়, আপনি আজকে থেকে যদি জেনে থাকেন ফুফুদের হক দিয়ে যাবেন। যদি শরিকদারের কারণে কোনোভাবে যদি না দিতে পারেন, ফুফুদেরকে কিছু টাকা পয়সা উপহার দিয়ে তাদের কাছে মাফ চেয়ে নেবেন। ফুফু, আমার বাপের যা মনে তাই হোক, তুমি আমার মাফ করে দাও, আমার কবরে যেন আযাব না হয়। আল্লাহর দরবারে এটা সিজদাত পইরা বলো যে তুমি আমারে মাফ কইরা দিছো, আমার অন্ততপক্ষে তুমি মাফ চেয়ে যাও, তোমার বাবা যা মনে চাই তাই হোক। আমি কি বুঝাতে পারছি? আর ফুফু যদি তোমাকে আর তোমার বাপ দুজনকে মাফ করে দিই, তা তো আলহামদুলিল্লাহ। যদি মাফ না করে, অন্তত তুমি নিজে মুক্তি নিয়ে যাও, তোমার সন্তানদেরকেও মুক্তি দিয়ে যাও। আমি কি বুঝাতে পারছি? কারণ তুমি মুক্তি না পেলে তোমার সন্তানরাও মুক্তি পাবে না।